নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 7টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন, এই 7 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ভগবান বৃহস্পতি আপনার চন্দ্র রাশির 10ম ঘরে অবস্থান করবেন এবং তাই এই 7 দিনের মধ্যে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে থাকবে, যার কারণে আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং সুখী হতে পারবেন। এছাড়াও এই রাশির বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়ে আপনি হাঁটু এবং হাতের পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই দিনগুলি জুড়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে। অতএব আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো কাজে অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করবেন না, ধৈর্য সহকারে কাজ করুন, কারণ গ্রহ কেতু আপনার চন্দ্র রাশির 2য় ঘরে উপস্থিত থাকবে। জীবনের প্রক্রিয়ায় বিশ্বাস করেই যে কোনো বিনিয়োগে আপনার অর্থ বিনিয়োগ করুন। এই 7 দিনের মধ্যে আপনাকে পরিবারের সদস্যদের সাথে তর্কের ক্ষেত্রে ধৈর্য না হারানোর পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটা সম্ভব যে কোনো বিষয়ে আলোচনা করার সময় আপনার এবং সদস্যদের মধ্যে মতপার্থক্য হতে পারে, যার পরে আপনার পরিবারের সদস্যরা ছোটোখাটো বিষয়ে একটি তিল থেকে পাহাড় তৈরি করতে পারে। অতএব আপনি যদি তাদের একটি সুযোগ না দেন, বিষয়টি নিজেই সমাধান হতে পারে। এই রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরির সাথে যুক্ত, তারা এই 7 দিনের মধ্যে পদোন্নতি বা বেতন বৃদ্ধির পাশাপাশি কাঙ্ক্ষিত স্থানান্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আপনার প্রতিকূল পরিস্থিতির কাছে নতি স্বীকার করবেন না, তাদের থেকে শিখুন এবং এগিয়ে যান এবং নিজের পথ তৈরি করুন। প্রেম একটি নরম অনুভূতি যা বোঝার ক্ষমতা সবার মধ্যে নেই, তাই ব্যবহারিকতার চেয়ে বেশি আবেগপ্রবণ হওয়া এই 7 দিনের মধ্যে আপনার সম্পর্ককে মজবুত করতে সাহায্য করবে। যদিও আপনার সঙ্গীর সাথে অল্প বিস্তর তর্ক বিতর্ক প্রতিনিয়ত সম্ভব, কিন্তু অনেক শুভ গ্রহের দৃষ্টি আপনার তর্কের স্বাদও বাড়িয়ে দেবে, যার কারণে এটি আপনার সম্পর্কের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। এই দিনগুলিতে আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে এই দিনগুলি শুরু হবে। প্রেমের স্মৃতি আপনার এই দিনগুলিকে দখল করে রাখবে।
যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না, কারণ আপনার অনুপস্থিতিতেও সব কিছু মসৃণভাবেই চলবে। যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি ঘুরে এসে এটি সহজেই ঠিক করবেন। এই দিনগুলিতে প্রচুর সমস্যা থাকবে, যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। এই দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে। এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন। আপনার দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে, কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন, যেমন সন্দেহ, নিরুৎসাহ, বিশ্বাসের অভাব, লোভ, অঙ্গীকার, অহংকার এবং ঈর্ষা। আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনর্জীবিত করার দিন। দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদয়স্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে। যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি। এই দিনগুলিতে আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। এই দিনগুলিতে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না। আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে। নিজেকে নিয়ন্ত্রিত করুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিছু দূরই ভালো, কিন্তু যদি এটি সীমা ছাড়িয়ে যায় তাহলে এটি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে। কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধাচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন। আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন, আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।